আমরা দেহ আর বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, সেই কলবটাও বিভিন্ন প্রকারের রোগে আক্রান্ত হয়। আমার কথা বুঝরানি আপনারা? হাদিস বরকতান পড়িলে তো আপনারা বুঝবে ইনশাআল্লাহ। নবীজি ফরমাইন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, মানুষের দেহ আর বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, মানুষের দেহ আর বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো হয়ে যায়। হইয়া নবীজি ফরমাইন, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, সেই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, মানুষের দেহ আর বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ খান খবরে বা আলা ওয়াহিয়াল কলব। মায়ার নবী ফরমান, হে আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, সেই গোশতের টুকরার কিছুই নয়, সেই গোশতের টুকরাটার নাম হলো কলব। আল্লাহু আকবার। হুকে এই যে কলব, যেগু এই কলব যদি ভালো হয়ে যায়, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো, এগু যদি খারাপ হয়ে যায় সব নষ্ট। দুস্থ হল, বুজুর্গ হল, সংক্ষেপে একটা উদাহরণ বুঝি। আপনি যদি সুস্থ থাকেন, তাহলে সুস্থতার প্রভাব যেটা অল বডির মাঝে পাওয়া যায়, মাতন না অন্য আত হাঁটি গেছে অঙ্গ প্রত্যঙ্গর মাঝে আতর খনির ও গালা তার খবজার ও গালা তো মাঝানো অন্য আত হাঁটিল, ইনো যদি আত হাঁটে ফোকাসাই, ই আত হাঁটার প্রভাবটা, কষ্টটা অল বডির মাঝে পাওয়া যায়নি না? না দোস্ত আহবাব, ঠিক তেমনি ভাবে মানুষের কল্প যদি সুস্থ হয়ে যায়, মানুষের কল্পটা যদি ভালো হয়ে যায়, এর প্রভাব অল বডির মাঝে পড়ে, বডির মাঝে পাওয়া যায়। মানুষের কল্পটা যদি নষ্ট হয়ে যায়, তার প্রভাবটা অল বডির অঙ্গ প্রত্যঙ্গর মাঝে পড়ে। মাতনা জুড়ে ঠিক কিনা? এবারে আসুন দুস্থ হল, বুজুর্গ হল। আমরা শারীরিক রোগ যেলা, কিছু রোগ আছে ছোট, কিছু রোগ আছে বড়, আছে নিসাব। ছোট রোগ যদি হয়, আপনি ফার্মেসিত গিয়া কইলে আমার জ্বর উঠি গেছে, আমারে তুলা ঔষধ দেও চাই, অথবা আপনি নাম কই দিলে, অবা আমারে নাপা এক্সট্রা দেও না, এক্সট্রা নাপা দেও না, নাপা দেও, আর লগে অ্যান্টিবায়োটিক হটা 2টা ট্যাবলেট দেও, কইলে ফার্মেসি এলা ঔষধ দেয় নিসাব। মাথুকে আমার তা ঔষধ দেয়। আল্লাহ না করুক, খেউরর যদি ক্যান্সার হয়ে যায় গলাত, আর এন যদি ফার্মেসি এলারে গিয়া যদি অন বলে আমার গলাত ক্যান্সার ধরা পড়ছে, ক্যান্সার হয়ে গেছে বলে গলাত, আমার তুলা ঔষধ দিউকা, ফার্মেসি এলা কিতাব ঔষধ দিবানি? মাথুকা জুড়ে পারতা না, কইবা এটা আমার কাছে সম্ভব না, আপনি জলদি যাউকা জৈন্তাপুর মেডিকেল। আপনি জৈন্তাপুর মেডিকেল গিয়ে হাওয়ালা দিলে এরা খবর ওই আল্লাহ, আমরা কাছে সম্ভব নাই, আপনি আমরা আমরা আপনারে কাগজ উগজ লেখিয়া দিয়ার, আপনি অ্যাম্বুলেন্স আনুকা, আর জলদি আপনি উসমানী মেডিকেল যাউকা, অথবা রাকিব আলী যাউকা, না আল হরমাইনও যাউকা, না ইবনে সিনার যাউকা, না উইমেন্সও যাউকা, না মেডিনুবার যাউকা, না পপুলারও যাউকা, বড় মেডিকেল ফাটাইব নি না? ইনো যাওয়ার বাদে আপনি বড় ডাক্তরের খাসা লইলেন, খাসা লওয়ার বাদে আপনারে দেখিয়া ঔষধ লিখিয়া বিদায় দিলেই বা না ভর্তি দিবা? মাথুকে আবার তা অনবর্তি দিবা, ভর্তি দিয়া রাখবা, সময় সময় তাই গিয়ে আপনারে দেখবা, বিভিন্ন জাতের পরীক্ষা নিরীক্ষা করিবা, যে রোগ ধরা পড়ব ও রোগের চিকিৎসা দিবা। মাথন্য জুড়ে ঠিকই না? এইভাবে চিকিৎসা দেওয়ার বাদে তার নিগরানিতে রাখিয়া, তত্ত্বাবধানে রাখিয়া, কয়েক দিন রাখিয়া, যখন আপনি একটু মোটামুটি সুস্থ হইবা, তখন কাগজে লিখিয়া আপনারে মেডিকেল থেকে বিদায় দিবা, আর কইবা আগামী 1 মাস বাদ দিয়ে আমার লগে দেখা করিও।
হইন নি যাব হইন আপনি যতদিন আসেন মাসে মাসে আমার চেক আপ করা লিখবো, আপনি আমার দেখানি লিখবো, ইলে আলটিমেটাম ডাক্তার সাহেব দেননি। দোস্ত আহবাব, শারীরিক রোগ যেমন ছোট রোগ আছে, বড় রোগ আছে, আমরার কলবি বেমারও হল আছে রে বাবাই। কোন বেমার আছে ছোট, কোন বেমার আছে বড়। ছোট কোন রোগে যদি ফাইলাই উম্মতর উলামায়ে কেরামের সান্নিধ্যে আইলে, এই ধরনের মুবারক মজলিস আইলে, কোরআন আর হাদিসের আলোচনা শুনলে, ফার্মেসিত গেলে যারা ছোট রোগের ঔষধ পাওয়া যায়, এই ঔষধ খাইলে আল্লাহ চাহে তো মানুষ সুস্থ হয়। আমরা জলা বাতিনি যদি ছোট রোগে আক্রান্ত হয়, কোরআন আর হাদিসের আলোচনা শুনিয়া, উম্মতর উলামায়ে কেরামের জবান থেকে বয়ানাত শুনিয়া, ইটা রোগের চিকিৎসা মিলে আর পাওয়া যায়। সুবহানাল্লাহ, বড় করে হোক। বড় রোগ শারীরিক হইলে জেলা ফার্মেসি এলা ঔষধ দেয় না, ইনো গেলে ঔষধ দিত নাই, ইনো যেটা চিকিৎসা মিলত নাই। ইয়াদ রাখুন জানি আমরা বাতিনি ওলা যদি ক্যান্সার যদি হয়ে যায়, বড় রোগ যদি হয়ে যায়, ইটা মজলিসের ওয়াজে ইটা রোগের চিকিৎসা মিলত নাই। আপনি বড় কোনো আহলুল্লাহ হকানি বুজুর্গর কাছে গিয়া ফিরাকিলাই 90 হইয়া তান মেডিকেল ভর্তি হইয়া তান ফর্মুলা অনুযায়ী চলতে হইব, তান বাতানু পদ্ধতি আপনি জীবন গঠন করতে হইব। আর রমজান মাসে গিয়া তান মেডিকেল ভর্তি হইয়া এতেকাফ করবা, তান সান্নিধ্যে থাকবা, তাই না আপনারা দেখভাল করবা। আপনার কাছে কি রোগ আছে, বাতিনি রোগ, বড় বড় রোগ, একটা একটা করে ধরবা আর এই রোগের চিকিৎসা দিবা। আস্তে আস্তে করে দেখা যাইব আপনার আওতার রোগ থাকি আপনার কলবিগু সাফ হয়ে গেছে। কইবা এখন যাও মাসে মাসে আমার ইসলাহি মহফিল আইও, বাৎসরিক ইসলাহি মহফিল আইও, আইয়া আপনি আমার লোকে দেখা করিও। সুবহানাল্লাহ। আমার দোস্ত আহবাব, মানুষ যদি বাতিনি বড় বড় রোগ থাকিয়া যদি তার অন্তর যদি ক্লিনার পরিষ্কার করে লইতে পারে, ইয়াদ রাখি রে মুসলমান, কবির ভাষায় কবি ফরমান, মান্না কর দম খলকে তাসু দেখো নাম, মান্না কর দম খলকে তাসু দেখো নাম, বলকে থাবর বন্দে গাজু দেখো নাম, বলকে থাবর বন্দে গাজু দেখো নাম, মান্না গুঞ্জম দর জমিও আসমাও, मन्ना गुंजम दर ज़मीओ आसमां, लेके गुंजम दर कुलूबे मुमिना, लेके गुंजम दर कुलूबे मुमिना। कवि फरमान वो दुनियार ईमानदार ও হাবিবনগর সিগনাগুল এলাকার মুসলমান, আমরা এমন এক মাওলার প্রতি ঈমান আনছি যেই মাওলার লাগি বিশাল জমিনেও জায়গা দিতে পারে না, পাহাড় পর্বতে জায়গা দিতে পারে না, সাগর নদী নালায় জায়গা দিতে পারে না, বিশাল আসমানে জায়গা দিতে পারে না। কিন্তু ও দোস্ত বাপ, ছোট এবং বড় বড় রোগ তাকিয়া যাদের কল্পটা ক্লিন আর পরিষ্কার হবে, এমন মুমিন মুসলমানের কলব তোমার আমার মাওলা জাগা হয়ে যায়। আরো জোরে খবরে আমার তা সুবহানাল্লাহ। এই কলবর মাঝে আল্লাহর ইশক মোহাব্বত ঢুকে মাওলার গোলামির সাদার মজা লুটে। সুবহানাল্লাহ, বড় করে। আজ আমরা এই আধ্যাত্মিক শারীরিক রোগ হইলে চিকিৎসা নেই, চিকিৎসা করি, কিন্তু আমরা বাতিনি রোগ হইলে ইটার চিকিৎসা আমরা নেই না। হরু হরু রোগের মোটামুটি আমরা এই ধরনের মজলিসে গিয়া বয়ানাত হল শুনি, মোটামুটি চিকিৎসা পাই, কিন্তু বড় যেটা রোগ আমরা ইনফয়দা হয়ে গেছে, ইটা রোগের আমরা চিকিৎসা নেই না। আমরা আগামী দিনও এই বাতিনি বড় রোগেরও চিকিৎসা নেওয়ার দরকার আছে না নাই? ও আমার বাজান, মায়ার নবীর মৌলিক ৬০টা দায়িত্ব আছিল। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবীর ৬০টা মৌলিক দায়িত্বের একটা দায়িত্ব আছিল, ওটা বড় বড় রোগ তাকিয়া মুমিন মুসলমানের কলবরে ক্লিনার পরিষ্কার করা, যার নাম হইল আত্মশুদ্ধি। আরো বড় করে আবার তা করে সুবহানাল্লাহ, আরো বড় করে হয় না সুবহানাল্লাহ।
ওই যে তিনবার আমরা সুবহানাল্লাহ কইছি, আমরা যারা কইছি হকলর হক তিনটা তিনটা করিয়া বেহেশত সেরা লাগি গেছে। দুস্থ হল বুজুর্গ হল মিসাল স্বরূপ আমি দেখাই, ইটা কোনো একটা রোগে যদি ফাইলায় আল্লাহ বানা আল্লাহ বানা, আল্লাহর ইশক মহব্বতি দিলর মাঝে হামায় না। সারা জীবন আল্লাহর গোলামি করবো আমরা, কিছু কিছু রোগ আছে ওলা ডায়াবেটিসের মতন। ডায়াবেটিসে জেলা এমনি মানুষের স্বাস্থ্য মস্ত খুব ভালো দেখা যায়, ভিতরে কোনটা নাই হুদা মাথো না। ইলা কিছু মানুষ আছে নি দেখবা বললা আব্বাল্লা মা কি সুন্দর চেহারা, কিন্তু খাঁচা লইলে কই করবে আর কইও না, ডায়াবেটিস এইটা ভিতর সারা একেবারে চুচি লেছে। কিছু কিছু রোগ আছে এমন অদুস্থ আহবাব, ডায়াবেটিসে জেলা মানুষের ভিতর খাইলায় বা তিনি ইলা কিছু ক্যান্সার হল আছে, ডায়াবেটিসের মতন রোগ আছে। ইটা রোগের বাবাই সারা জীবনের ইবাদত বন্দেগী সারা খাইলায়। কই আর ইনশাআল্লাহ শ্যাম্পুল হিসাবে দুইটা তার কথা আপনারা সামনে কইতাম সেই আর মত আছে নি আপনারা সময় খান সামান্য সময় দিবা নি আপনারা আপনারা সিন্নি খাইতাবা বাট্টি করে মাতিলে আল্লাহ আমার সহজে শটে বুঝাইবার তৌফিক আনো আমিন। বড় করে হোক। ইটা বড় বড় রোগ হলোর অন্যতম এক রোগের নাম হইল অহংকার। ও বাবা হল মাতো বড় রোগের নাম গীতা আরো জুড়ে একবার তা আমরা হকলে মুখে মুখে জানি অহংকার পতনের, আরো জোরে অহংকার পতনের। হকলে মোর লক্ষণে বড় করে খবরে বা অহংকার, আরো জোরে অহংকার পতনের। অদোস্ত আহবাব দুনিয়ার যত মানুষে অহংকারী করে কোরআনে কারীমের মাঝে মাহবুদে ঘোষণা দিয়েছেন, শোনো বান্দা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অন্য আয়াত আছে মুতাকাব্বিরিন। দুনিয়ার যত অহংকারী আছে এইসব অহংকারী হলরে আল্লাহ পাল্লা ভাইনি, আরো জুড়ে কথা পাল্লা ভাই এরে ইবলিশে আসিল। ইবলিশের মূল নাম হইল আজাজিল। ইবলিশের মূল নাম কি তো আজাজিল, ডাক নাম হইল ইবলিশ। এই যে আজাজিল যে ইবলিশ ইগো মূলত আসিল রইসুল মালাইকা মুআল্লিমুল মালাইকা, তাম ফেরেশতা হলর লিডার আসিল ইবলিশ। হেও আসিল জন্নত। আল্লাহু আকবার খবরে ওয়া। কিন্তু দোস্ত আহবাব ইবলিশ এত বেশি ধ্বংস হইল, জান্নাত থাকিয়া চিরতরে বহিষ্কার হইল। কিয়ামত পর্যন্ত আল্লাহ যে তারে অভিশাপ দিলা। এই যে মলউন অভিশপ্ত ইবলিশ, এই ইবলিশ ধ্বংস হওয়ার পিছনে এক নম্বর কারণ হইল অহংকার। মাথো না যদি ঠিকই না কোরআনে কারীমের সূরা সফাত বয়ান আল্লাহ অর্ডার দিলা আদম রে সিজদা করিবার লাগে। হকলে সিজদা কইলা, ইবলিশে কইল না। আল্লাহ মাতাইলা কিতারে বা ইবলিশ হকলে সিজদা কইলা, আমার অর্ডার মাইনলা, তুমি দেখা যায় আমার অর্ডার ইখান মাইনলা না, আদম রে সিজদা কইলা না, কি ব্যাপার? ইবলিশে আল্লাহ লগে তর্ক করে আর অহংকারী করিয়া কয় কালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। মিস্টার ইবলিশ উঠিয়া ভাই আল্লাহ আমি আদমর চাইতে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ হাজুরিয়া কও। ও দোস্ত বাপ নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লুকে যাকে বড় বলে বড় সেই হয়। মাত্র নাজির ঠিক না? ইবলিশে নিজে নিজে হয় আমি বড় আমি বলো, হে নিজে হয় আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ। অদোস্ত আহবাব আল্লাহ লগে তর্ক করে আর হয়, হে নিজে যুক্তি দেয় আর হয় আমি হইলাম আদমর চাইতে শ্রেষ্ঠ। কেন? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমারে আগে বানাইছো আগুন দিয়া, আদমরে পরে বানাইছো মাটি দিয়া। আগ্নির খাম উপরে দি উঠা চলে দি যাওয়া নাই, তাইলে কেন আমি আদমের সামনে নত হইব? আমি ও কারণে আদমরে সিজদা করছি না। নাউজুবিল্লাহ জুরে রাখো। ই নিজে নিজে বড় হয়ে গেছে।
ঘুমনিয়া করা। আজ বাংলাদেশের তোমার আমার দেশের অনেক মানুষ আসেনি এমন যারা মনে করেন নিজে নিজে বাক্কা কম নাই, আমি তো বাক্কা মাতো নাজির ঠিক কিনা। ও দোস্ত বাপ, আমি বাক্কা, আমি কোনো কমনি, আমি কোনো ছুটনি, আমি তো অনেক বড়, আমি তো প্রভাবশালী, আমি তো ধনী, আমি তো নেতা, আমি ক্ষমতার মালিক। এইভাবে অহংকারী যারা করবা ইয়াদ রাখিও, এই অহংকারী করনেওয়ালাগুলোর পতন শুরু হয়েছে মিস্টার ইবলিস তাকিয়া। আর কিয়ামত পর্যন্ত ওই সব অহংকারীদের পতন যে হবে নিশ্চিত, তারে কোনো সন্দেহ নাই। আরো জুড়ে হও ঠিক না, এটা হাজারো নজির আছে। অহংকারী হল ধ্বংস হইতরা, আর ধ্বংস ওইবা এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে ফাখরুজ ইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। ইবলিসে অহংকারী হওয়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চিরতরে জান্নাত সেও ছিল ইবলিস। আল্লাহ জান্নাত গিয়া তার অহংকারী হওয়ার কারণে চিরতরে বহিষ্কার করলাম। আদনা জুড়ে ঠিক কিনা? অহংকারী হওয়ার কারণে ইবলিস চিরতরে জান্নাত থেকে বহিষ্কার হইছে। আর দুনিয়ার যত মানুষে অহংকারী করবা আল্লাহ দেখাইতেরা আমি আল্লাহ আসমানও তুলতাম পারি, আবার আষাঢ় মারিয়া উল্টা মারি মাটি তো ফলাইতাম, আমি ইজ্জত দিতাম পারি, আমি বেইজ্জত করতাম পারি। অহংকারী করবায় যায় আল কিবরিয়াউ রে দাই, অহংকারী গো আমার চাদর, ই আমার চাদর লিয়া যাইন টানাটানি করিবাই, এন ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। মাথো জুড়ে হঠাৎ ঠিক না? আমার হলিজার টুকরা যুবক, আমি আতো দরিয়া হইয়া রে ভাই আইন খবরদার কোন সময় দিলর মাঝে অহংকারী আনিও না। মনে করি ওখান লাস্তু বিষয়হীন, আমি কুন্তা নাই, আমি কুন্তা নাই। নিজরে হুরু মনে করেন জানি, আপনি যদি নিজরে হুরু মনে করেন আল্লাহ দুনিয়ার মানুষের কাছে বড় বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। হরে বা মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আজ আমি আমার কথা কই, আর দোস্ত হল বুজুর্গ হল, আমরা পড়াই আমরা কোরআন হাদিসের ইলম অনেক আছে, অনেকে জানি, কিন্তু দেখা যায় আমরা কলবর মাঝে কুমড়া বান্ধিলাই। মাথো না দিলে ঠিক না? না রে বাবা হল কুমড়া বান্ধিয়া কোনোদিন উফরে দিয়ে উঠা সম্ভব না। মিশাল শুরু করিয়া আমরার এলাকাত বেটিনতে উড়ি বেশি রুইনি, খদুর বেশি রুইনি, তরমুজের বেশি রুইনি। ইটা কিতা বুঝেন? ওতেইয়া রুইনি না ওতেইয়া রুইন। যে ভাই গাছ উঠিত ঘুরে উড়ে দিতেন না তলে দিতেন, আর গাছ উঠে তলে দিতে কি ঘুমবাই। मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कभी फरमान যদি নিজে যদি কুচ্ছু হতে চাও তাইলে আপনি আপনারে মিটাই দাও। মনে করি আমি কোনটা নাই, আপনি নিরু হয়ে যাইও, আপনি তলে ভরি যাইও, আপনি বিনয়ী হয়ে যাইও, আপনি অহংকার মুক্ত হয়ে যাইও। গাছ তেলা বিচি তেলা হাত উল্টা দিলে গাছ উড়ে দি উঠে, আপনি তলে দি যাই ভাই, আল্লাহ আপনারে ঘুরে দি উঠাইবা। ইজ্জত দেনেওয়ালা কে? আমি যদি নিরু হয়ে যায়, আমি যদি মনে করি বলে আমি কোনটা নাই, আমি কোনটা জানি না, আমার কোনো ইলিমও নাই, আমার কোনো আমলও নাই, আমার বেশ বালা আমলও নাই, কোনটা নাই। দুনিয়ার সকল মানুষ আমার থাকি বালা, আমি সকল থাকি বাদ, সকল থেকে বড় গুনাহগার আমি। আমার লাগান ইলা খরব ইলা বাদ আর খেও নাই, আমার লাগান ইলা বদামলি আর খেও নাই। ইয়া আল্লাহ আমার তো কুন্তা নাই, ডাইন বাউসে আমি কুন্তা দেখি আর না। আল্লাহ আমার কিতে হইতে উপায়, আল্লাহ আমার কিতে হইতে উপায়। আমি কুছ নাই, আমি কুছ নাই, আমি কুছ নাই। আপনি ই কান কইয়া যদি দিলর মন রে যদি বুঝাই নিতে ভালো হয়, আর আপনার মনও যদি ইলা হয়ে যায়, ইয়াদ রাখুন জানি দুনিয়ায় তো আল্লাহ আপনারে ইজ্জত দিবা, আখিরাতে তো আল্লাহ আপনারে ইজ্জত দিবা। সুবহানাল্লাহ। যে অহংকারে করতাম নি সাহেব না, সময় কম। আরো একটা তার কথা কইলে, ওই যে অহংকারে যেগু ই অহংকারী গু মুখে হয়ে দেওয়া হয় সগুত খানো না অন আরো জুড়ে বার্তা ও এখানে অহংকার মুক্ত দিল বানাইতে হইলে এটা মেহনত করা লাগে, কোশিশ করা লাগে। শয়তানে চায় অন গাটাগাটি করিয়া আপনার দিলেও কুমড়া বান্ধাই দিত,
দোস্ত আহবাব, এই কারণে জিহাদ হইল তিন জাত। আমার বাজান মাতো একবার তার জিহাদ হয় জাত, আরো জুড়ে তিন জাত। এক নম্বর জিহাদ হইল ফিলিস্তিনের মুসলমান হলে ইসরায়েল লগে যে লড়াই করিতরা, ও জিহাদ হইল এক প্রকারের জিহাদ। জাহিরি দুশ্মন, বাহ্যিক যে দুশ্মন আছে ও দুশ্মনের লগে লড়াই করা, ওগো হইল এক জাতর জেহাদ। দুই নম্বর জেহাদ হইল মিস্টার ইবলিসের লগর জেহাদ। আল্লাহু আকবার, হরে বল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, পরম শত্রু। ও দোস্ত আহবাব, শয়তান আমরা রগের যায় রক্তর সাথে মিশিয়া কাজ করতে পারে। দুই নম্বরে জেহাদ দিল মিস্টার ইবলিসের লগর খুলচা খুলচি করা। আল্লাহু আকবার, হরে বা। ইবলিস চাইবো আইয়া আপনার দিলের মাঝে অহংকারী পয়দা করে, দেখবো দেখ রে নি তুই কোনো আর কম নি, তোরে কত মানুষে সম্মান দিন, তোর মানুষে কত মানুষে তোর বয়ান শুনুন, কত মানুষে তোরে পাইলে পথে বাগাতে পাইলে সালাম দেন। ও ওইটা আইয়া দিল পয়দা করাইব মানে দেখ রায়, অত মানুষে তোরে সেলা উঠ দেন, অত মানুষে মুলাকাত করেন, অত মানুষে দাওয়াত খাওয়ায়, অত মানুষে চাহ পান খাওয়ায়, অত মানুষে মায়া করেন। ইবলিসে অন্য কেউট বান্ধাইতেছে বলে আমি কোন তুন কে ঘুরি আবার আমার লোকের তর্ক করস না পারে না, না পারে না। তহদিসমিন নেমত হিসাবে হইয়ার অত হদিন যেতাম মৌলিবাজার বালিখান্দির ওয়াজ, গত এখন 2 রাত মনে হয় না 3 রাত আগে ফেঁসুগঞ্জের পাম্পও গেছি। পাম্পর ম্যানেজারে গিয়া কইছি আমার টাইম ধরা লাগে, আপনি যদি আয়া দয়া করেন আমার এটা গ্যাস দিলে ভালো হয়। বিচারায় অনুমতি দিছেন, তার মার কর্মচারী হল কইয়া দিছেন হুজুরের গাড়ি তার গ্যাস দিলে। আমি ওবাই থেকে লইয়া আইছি। গাড়ি আনার বাদে দেখা যায় কত আরও ড্রাইভার হল আসেন, 2 ড্রাইভারে তুকুম তাকুম করেন। আমার লগে মৌলিবাজারের মেসাবাল্লা এন দেখি গরম হয়ে যান, বললাম না ভাই গরম হইও না, তারা মানিতরা না, আচ্ছা যাও ভাইতাম আসিল হয়তো না ভাইলাম, ভাইতাম আসি তুলা আগে ভাইমু তুলা বাদে, আপনি মাথুই না যায়। ও তো হিগে তুকুম তাকুম করে এখানে হুজুরে নিতে গিয়ে এসে ই মেসাব গরম হয়েছে যে আমি তান্ডে পাল্লা করে আতে আর মাথু কানা বেটায় দেখিয়া বলে দেখলেন ওটা বেটায় বললো গাড়ি এখন করলে অন্য আনুকা জেগে মাতিছিল ওগুর গাড়ির সুজা সামনে আনি আমার গাড়ির আছে রাখিয়া কয়লা ফাটাফট বা থারাইছি। ওকে কয় কইলাম কিলা বলে এখন আপনার গাড়িতে গ্যাস না দিলে তাই বার হয়ে যাইতা, গ্যাস তো তান্ডে দিলেছি তান হয় আপনার আগে দিলেছি, কিন্তু এখন আপনার গাড়ি না পারলে যাবার কোনো লাইন নাই, কারণ এবার যে জায়গা রয়েছে এবার জায়গা ছুটো আর ইনো তার ভিলার মারা। আমি কইলাম বলে দেখছ হি তুকুম তাকুম করছিল আগে যেতে পারি, আমি মেসাবরে যে মাতিলাম আমরা নিরুবালা গ্যাসও আগে পাইলাম তার আগে গেলাম। আল্লাহ ইজ্জত দিছেননি মাথই না, আল্লাহ ইজ্জত দিছে। আল্লাহ পাকের হাজারো শুকরিয়া হোক আলহামদুলিল্লাহ। না ভাই এখন কোনো সময় অহংকারী মাসে অহংকারী করে মাসে মারামারি করে হাসানানি মাথই না খাটাখাটি করে দেখা যায়নি। আমি অত বড় প্রভাবশালী ফ্যামিলির মানুষ, আমার তার ফুলিকে বিয়া দিল না, ওর তো খেউট বান্ধিয়ে লাই মানে দেখো জানি মাটারও করে মাথই না। দোস্ত হল বুজুর্গ হল সামনে যাই সময় কম। আর একটা রোগের নাম হইল হিংসা। বড় রোগের নাম কিটা? আমরা সমাজে মনে হয় হিংসা নাই, আছে নি রে বাজান? দোস্ত আহবাব, হিংসার দ্বারা যে হিংসা করে তার যে ক্ষতি হয় তাই না, বরং যার প্রতি হিংসা করা হয় তারও ক্ষতি হয়। এত মারাত্মক রোগের নাম হইল হিংসা। হিংসা যদি ইলা হইতো না যে আল্লাহ কশিন কালে কোরআনে এই আয়াত হইতা না, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। দোস্ত আমার কোরআনের সেই আয়াত দ্বারা বোঝা যায় হিংসুকর তো ক্ষতি হয়, যার প্রতি হিংসা করা হয় তারও ক্ষতি হয়। এই কারণে আমরা কোনো সময় খেউরে হিংসা হইতাম না। রাজি আছেন ইনশাআল্লাহ? আবাও হিংসা করলে ক্ষতি কি? হিংসাই কইল ডায়াবেটিসের মতন। কিয়র মতন? ডায়াবেটিসে জেলা এমনি বডি দেখা যায় ভিতরে কোনটা নাই, একেবারে সুসা।
ডায়াবেটিসে বললা নেক আমল আপনি আমি করমু, নমাজ পড়িমু, রোজা রাখমু, হজ করমু, জকাত দিমু, কুরবানি দিমু, ফিতরা দিমু, তিলাওয়াত করমু, তাজিদ পড়িমু, ইশাক পড়িমু, আউয়াবিন পড়িমু, তসবিহ পড়িমু, জিকির আজকার করমু, নেকির কাম করমু, ইটা নেকির কাম করমু। কিন্তু ডায়াবেটিসে জেলা অল বডির ভিতর হুকাইলায়, সুসা বানাইলায়, হিংসা নামি রুগে বলা নেক আমলর সব কিছু খাইয়া সারখার করিলায়। নাউজুবিল্লাহ খান জুড়ে খবরে বা আমি দলিল বলি তো আপনারা বুঝবা। নবী যে ফরমাইন ইয়াকুম আল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, হিংসা থেকে সাবধান। কেন কেন বলে ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসায় হিংসুকর যত নেক আমল আছে সব নেক আমল কোনোটা থয় না, ছোট বড় বুঝে না, সারা খাইয়া সারখার করিলায়। কিলা খায় নবী যে যুক্তিও দিতেরা কামা তাকুলুন নারুল হাতাবা, আগুনে জ্বালা লাকড়ি জ্বালাইয়া সারখার করিলাই। অদুস্ত আবাব লাকড়ির লাগাল যদি আগুনে পাইলাই রাখে না চালি বানায়। আরো জুড়ে খবর করতা না, যেখানে দারু ভাড়া লাকড়ি ভাড়া ওরাই মনে হয় জ্বালায়, আস্তা মনে হয় জ্বালায় না, খালি হুক না ওনাই জ্বালায়, আর খাসা মনে হয় জ্বালায় না। জি বেদামি গাছ না জ্বালায়, আর দামি মনে হয় জ্বালায় না, জ্বালায় নি সাহাবগণ। আমার নবী ফরমায় আগুনে জ্বালা আস্তা লাকড়ি, দামি লাকড়ি, ছোট বড় কোনো তার তারতম্য নাই, সর্বপ্রকারের লাকড়ি জ্বালাইলাই। হিংসা নামে এমন একটা ব্লাড ক্যান্সার, এমন একটা ডায়াবেটিস, অদুস্থ আবাব ধনী গরিব জেলা ডায়াবেটিসে বুঝে না, ছোট বড় জেলা ডায়াবেটিসে বুঝে না, নারী পুরুষ জেলা ডায়াবেটিসে বুঝে না। হিংসা নামে ব্লাড ক্যান্সারে ওলা ছোট বড় নেক আমল বুঝে না। যত জাতর নেক আমল আছে সব নেক আমল হিংসা খাইয়া সারখার করিয়া উদাও করিলাই। নাউজুবিল্লাহ খান খবরে মিসাল স্বরূপ, মিসাল স্বরূপ মনে করো কেউ যে আগুন মাইয়া দিন গেছে, কৃষক হলে ধান কাটিয়ে উগারও ধান জমাইয়া তৈছুন নিশা বকল মাথুকে একবার মনে করো আগুন মাছও ধান বাঙ্গাইয়া কয়েক মাসের চাউল বানাইয়া স্টকর আসেন। ও যে আগুন মাসও ধান উগারও তৈছুন বিচারা হারিবে উগার দেখিতরা না। এখন এই উগারও যদি 4-5টা উন্তরে যদি বা উগর লাগাল পাইলেন কিতা বুঝেন উগারিগো খালি করতে সময় যাইব নি মাথুকে একবার উগার থাকি ধান নিয়ে নিয়ে কেন হারাইব গাত যে কটা দান রইব ইগুন তো চাউল না খালি চুজা আরো জুড়ে খাওয়াইব। দোস্ত আহবাব আল্লাহ না করক তোমার আমার খেয়রর দিলর মাঝে যদি হিংসা পয়দা হয়ে যায় ইয়াদ রাখিও, ইগু হইল নেক আমলর নষ্ট করার উন্দুর ইঁদুর মাতো নাজরে ঠিক কিনা। দুনিয়ার ইঁদুরে যেমন দানর লাগাল ভাইলে উগার থাকিয়া দান খালি করিলাই, তোমার আমার কলবর মাঝে ইঁদুর যদি পয়দা হয়ে যায় হিংসা নামি অন্ধুর ইয়াদ করিয়া রে বাজান, আপনি নেক আমল করিয়া নেকির উগার জমাইবাই, আর হিংসা নামি অন্ধুরে সারা নেক আমল হুদা করি লইব। কিয়ামতের দিন গিয়া দেখবাই খেরা একগা কুন্থা নাই। নাউজুবিল্লাহ খান খবরেবা রে মুইনু সারা জীবন নমাজ পড়িলু, আমিনু সারা জীবন রোজা রাখলাম, এটা কেন গেল? আল্লাহ আল্লাহর পক্ষ থেকে জবাব হইব বান্দা দুনিয়ায় যে তুমি যে মানুষের যে হিংসা ছিলাই বলে ইগু উপরে দিয়ে উঠি যায়, ইগুরে কেমনে নামাইল যায়, ইগু তো দেখা যার ধনী হয়ে যায়, ওগুরে কিলা গরিব বানাইল যায়, ইগু দেখা যার লাভবান হয়ে যায়, ওগুরে কিলা গোয়া দেওয়া যায়, ওগু দেখা যার লাই 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 তার ব্যবসার তরক্কি হয়ে যায়, কিলাখান মিথ্যা মামলা দিয়ে তার হেরানি করা যায়। হিংসার কারণে যে কথা করেছিলাই, একদিকে নামাজ পড়িয়া নেকির কাম করেছিলাই, আর তোমার কলবর মাঝে হিংসা থাকায় অপর দিকে নেক আমল খাইয়া সারকার করিলিছে কোনটা নাই। নাউজুবিল্লাহ খান খবরে আমার বাজার হিংসা থাকিয়া আপনি আমারে আপনি আমি নিজে নিজরে হিংসা থাকিয়া নিজের দিল রে বাঁচাইতাম। রাজি আছেন ইনশাআল্লাহ? খেখে রাজি হাত খান উঠুকা।
আপনারা কাছে আমার দরখাস্ত, কোনো জুড়ে দরখাস্ত, কোনো সময় অহংকারী করতাম না, কেউরে কোনোদিন হিংসাইতাম না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমরা সবার তৌফিক হই না, আমিন। এখান কথা মনে হইয়া শেষ করলি। আরে রে ওখান বুঝেন জানি প্রত্যেকর তকদির আল্লাহ আপনার আমারে বানাইবার 50 বছর আগে তকদির লিখে লইছেন। খে ধনী হইতো, খে ইজ্জতি হইতো, খে সম্মানী হইতো, খে খিলা চলতো না চলতো, ইটা সারা আল্লাহ মুকদ্দর মারিতে দিছেন। আমি যদি হাজারো যদি হিংসা করিয়া তারা যদি তুলে দিলাম আইতাম চাই, তার তকদিরও যদি উড়ে দিয়ে উঠা থাকে, আমার হিংসার দ্বারা লামানি তারা সম্ভব হইব নি? মাথুকে আবার তা তে তো ইনো টানাটানি করার মানা যেমন আল্লাহর রায় আর সিদ্ধান্ত লোকে কুলচা কুলচি করা হাসানি মা ফারা জীবনে পঞ্চায় পরাজিত নাই। একজন ব্যবসা বাণিজ্য করি আউগে যার, তার ভাগ্য যদি তাকে হি আউগে যেত, আপনি হাজারো হিংসা করিয়া যত মিথ্যা মামলা দাও, যত জাতর প্রতারণা করো, যত জাতর কলা কৌশল হেকমত অবলম্বন করো, এটা কোনটায় ভানি ধরতা নাই। মাতই না দিনে ঠিকই না। ও তকদিরে জানি বিশ্বাস করি আর খেউরে জানি না হিংসাই। আমারে আল্লাহ জেলা আমার মুকদ্দর মারছেন, ওলা ওইব ওইব, কিঞ্চিত মাত্র সময় তো নাই। আল্লাহ তাআলা আমরা সবরে বুঝার আমলর তৌফিক দেগা বাবা অকল ভাই হল আমি খবরে বা